6 3 9 12, এরপরে 5 5 0 0 5। এবার সবগুলো ম্যাট্রিক্স যোগ করে দিচ্ছি। ম্যাট্রিক্সের উপাদানগুলো যোগ করে দিলে কত? 14 6 20 5 25, কত হলো 15 শূন্য, তাহলে কত হচ্ছে 15 36 9 45, তাহলে 38 বা 50 আর 55। তাহলে এফ এর মানটা এটাই। তাহলে এইভাবে এই মানগুলো নির্ণয় করতে হবে, যে বীজগাণিতিক সমীকরণ থেকে ম্যাট্রিক্স সমীকরণে যে মানগুলো নির্ণয় করতে হয়। পরের অঙ্কটা একই রকম আছে, পরেরটা করা যাবে। এরপরে তোমাদের দেখো 8 দাগের যে 4টা অঙ্ক দেওয়া আছে, 4টা অঙ্ক একই, শুধু একটা ফর্মুলা কাজে লাগবে। যে ফর্মুলাটা হচ্ছে কি, ফর্মুলার প্রমাণটা করতে হবে, কাজে লাগবে না। যে ফর্মুলা হচ্ছে এ বি তার ট্রান্সপোজ। দুটো ম্যাট্রিক্সের উপর যদি ট্রান্সপোজ থাকে সেটা হবে কি, যদি সেপারেট করা হয় পি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হয়ে যাবে। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলার প্রমাণটা 4টা অঙ্ক দিয়ে দেখানো আছে, আমি যে কোনো একটা অঙ্ক করিয়ে দিচ্ছি। তো ফার্স্ট 8-এর 1 নম্বরটাই করিয়ে দিচ্ছি। যে 8-এর 1 নম্বর দেওয়া আছে যে কি, যে a ইকুয়াল টু দেওয়া আছে, যা হচ্ছে 2 1 3 4, আর b ইকুয়াল টু দেওয়া আছে কত 1 2 1 1 1 2 1 1। এখান থেকে a b ট্রান্সপোজ b ট্রান্সপোজ a ট্রান্সপোজ এটা প্রমাণ করতে বলেছে। অর্থাৎ ট্রান্সপোজটাকে বলা হয় বাংলা থেকে পরিবর্ত ম্যাট্রিক্স বলা হয়। তো দেখো যেগুলো মানগুলো আছে সেই মানগুলো ফার্স্ট নির্ণয় করব। তো প্রথমে কি করব, এ বি ম্যাট্রিক্সটা নির্ণয় করব। তাহলে দুটো ম্যাট্রিক্স এর জন্য 2 1 3 4, তারপরে হবে কি 1 2 1 1। এরপরে গুণ করলে, তাহলে গুণ করলে কত হবে, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটা 2 1 2 1, তারপর এটার সঙ্গে এটা গুণ -4 1 3 4, তারপর কত -6 +4, এটা গুণ হলো। তাহলে গুণ করে কত পাওয়া গেল, গুণ করে পাওয়া যাচ্ছে কত 1 -3 -1 -2। তাহলে এ বি ম্যাট্রিক্সটা নির্ণয় করা হবে। এরপর কি আছে, এ বি ট্রান্সপোজ আছে, অতএব এ বি ট্রান্সপোজ নিয়ে নিচ্ছি। তো এ বি ট্রান্সপোজ বলতে কি হবে, রো গুলো কলাম হয়ে যাবে বা কলাম গুলো রো হয়ে যাবে। তাহলে একবারে লিখে দিই, তাহলে কত হবে 1 -3 -1 -2, এটাই পাওয়া গেল। এবার কি করছি, বি ট্রান্সপোজ নির্ণয় করছি, অথবা একবারে নির্ণয় করি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তো বি ট্রান্সপোজ করলে, এটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে 1 -2 -1 1। এ ট্রান্সপোজ করলে কত হবে 2 1 3 4। এবার গুণ করে দেখছি সমান হচ্ছে কিনা। তাহলে এবার আবার ওই একই গুণ, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে কত হচ্ছে 2 -1, এর সঙ্গে এটা গুণ 3 -4, এটার সঙ্গে এটা গুণ, তো -4 +1, এর সঙ্গে এটা গুণ, তো -6 4। তাহলে কত হচ্ছে যে 1 -1 -3 -2। দেখো দুটো ম্যাট্রিক্স সমান পাওয়া গেল। অতএব আমি লিখতে পারি কি, যে এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তাহলে এইভাবে করে এই ফর্মুলার প্রমাণটা, এমসিকিউ তোমাদের এই ফর্মুলাটা আসতে পারে পরীক্ষায়। তো মনে রাখতে হবে এ বি ট্রান্সপোজ সমান কি হবে, বি টি ট্রান্সপোজ সমান এটি ট্রান্সপোজ। বাকি অঙ্কগুলো একই রকম ভাবে করা যাবে। এরপরে তোমাদের 10-এর যে কোনো একটা অঙ্ক করিয়ে দিচ্ছি। 10-এর যে কোনো একটা অঙ্ক করালে 9 দাগের অঙ্কটা সহজেই হয়ে যাবে বারবার করতে। এবার 10-এর যে কোনো একটা অঙ্ক করে দিই। 10-এর 1 নম্বরটা করিয়ে দিই, একই রকম, শুধু শেষের দিকে একটু চেঞ্জ হবে। যে 10-এর 1 নম্বর দেওয়া আছে কি, a ইকুয়াল টু দেওয়া হচ্ছে 3 1 -1 2, 3 1 -1 2। আর এখান থেকে দেখাতে বলেছে a স্কয়ার -5a, দেখাতে বলেছে যে a স্কয়ার -5a + 7i = 0 প্রমাণ করতে বলেছে। এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স প্রমাণ করতে বলেছে।
তাহলে এখানে এটা আগে নির্ণয় করি। তো দেখো, তো এই একই রকম এই টাইপের অঙ্ক এর আগে করা হলো সংক্ষিপ্ততে। যে অতএব এই স্কয়ারের মানটা আগে নির্ণয় করে নিই। তাহলে কত 3 1 1 2, আবার 3 1 1 2, তাহলে গুণ করলে কত হবে? এটা গুণ করলে 9 -1, এটা এটা গুণ করলে 3 2, এটা গুণ করলে -3 -2, -3 -2, তারপর -1 4। তাহলে একই রকম ভাবে আরেকবার চেক করে নিই ঠিক হয়েছে কিনা। 3 3 কে 9 -1 3 2 -3 -2 -1 4। তাহলে কত হচ্ছে এখানে 8 5 -5 3। তাহলে এখানে মানটা বসিয়ে 0 প্রমাণ করতে হবে, 0 ম্যাট্রিক্স। তাহলে এখানে মানটা বসিয়ে দিই। তাই এই স্কয়ারের মান কত? 8 5 -5 3 5। এর মান কত? 3 1 -1 2 7। i এর মান 1 0 0 1। তাহলে কত হচ্ছে 8 5 -5 3 5 দিয়ে গুণ 15 -5 15 5 5 দিয়ে -5 10 7 7 0 0 7। তাহলে এবার যদি যোগ বিয়োগ করা যায় তাহলে কি পাওয়া যাচ্ছে? দেখো যে 8 7 15 -15, তাহলে 0 5 -5 0। এটা করলে 0 পাওয়া যাচ্ছে, এটা করলে 0 পাওয়া যাচ্ছে। তাহলে এটা 0 ম্যাট্রিক্স প্রমাণ করতে পারলাম। তাহলে এখানে এটা প্রমাণ হলো। এই টাইপের অঙ্ক সংক্ষিপ্ততে করা হয়েছে। এখানে শুধু এক্সট্রাই করতে হবে কি, যে এখানে বলা আছে কি, এখানে বলা আছে যে এ তারপর কি এ ইনভার্সের মান নির্ণয় করতে বলেছে। যখনই কোনো অঙ্কতে কি এরপর অতঃপর বা তারপর এরকম ভাষাগুলো লেখা থাকবে, কি করতে হবে, যেটা প্রমাণ করব সেইখান থেকে কিন্তু আমাকে তারপরে প্রমাণটা করতে হবে। তো এখানে কি আমি প্রমাণ করলাম যে a স্কয়ার -5a + 7i = 0, এটা প্রমাণ করলাম। আমাকে এখান থেকে কিন্তু প্রমাণ করতে হবে, এই বা মানটা নির্ণয় করতে হবে। তারপরে বলেছে a ইনভার্সের মান নির্ণয় করো। a ইনভার্সের মান নির্ণয় করার জন্য কি বলছি, যে দুই দিকে আমি a ইনভার্স দিয়ে গুণ করে দিচ্ছি লাইনটা। a ইনভার্স দিয়ে যদি গুণ করা হয়, অর্থাৎ a ইনভার্স দিয়ে যদি গুণ করা হয়, তো a ইনভার্স দুই রকম ভাবে গুণ করা হয়। একটা প্রি বা পোস্ট গুণ করা হয়। যদি আমি এই সাইডে যদি গুণ করে বসাই তাহলে এটা হবে প্রি মাল্টিপ্লিকেশন বলা হয়, আর এই সাইডে যদি গুণ করা হয় এই ইনভার্সে, সেটাকে বলা হয় পোস্ট বলা হবে। তো আমি যে কোনো একটা গুণ করছি, তা আমি গুণ করে দিচ্ছি a ইনভার্স দিয়ে। এটা a আছে, এই a ইনভার্স দিয়ে গুণ করলাম 5a, a ইনভার্স দিয়ে গুণ করলাম 7i, a ইনভার্স দিয়ে গুণ করলাম = 0, অর্থাৎ 0 ম্যাট্রিক্স a ইনভার্স। তাহলে এটা একটা ফর্মুলা হবে কি, যে a ইনভার্স আর a ইনভার্স a = কি সব সময় i হবে। একটা ম্যাট্রিক্স আর ওর ইনভার্স যদি গুণ করা যায় সব সময় একটা ইউনিট ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এই মানটা কত হবে, এটা মানটা হবে কত, i। তাহলে 5 এটা i, তাহলে এটা কত হবে 7a ইনভার্স, আর এটা 0 ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে 0 হবে। অর্থাৎ 7a ইনভার্স = কত পাওয়া যাচ্ছে, 5i - a, আর i গুণ করলে a ম্যাট্রিক্স পাওয়া যাবে। আর যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে ইউনিট ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। তাহলে এখান থেকে 7a ইনভার্স 5, i এর মান আমাদের জানা আছে 1 0 0 1, আর a এর মান কত জানি, যে 3 1 -1 2। তাহলে এই মান 3 1 -1 2, এই মানগুলো বসিয়ে দিই। তাহলে কত হচ্ছে 5 0 0 5, তাহলে কত 3 1 -1 2, 3 1 -1 2। তাহলে কত হচ্ছে, যোগ বিয়োগ যদি করা যায় 5 থেকে 3 বার 2, তাহলে -1, এটা হচ্ছে 1, আর 5 থেকে 2, তাহলে 5 - 2 3। অতএব এই ইনভার্সের মান তাহলে বাই 7 করে দিলে হয়ে যাবে। তো 1/7, তাহলে 2 - 1
3। তাহলে দেখো, তাহলে এই প্রথমে কি প্রমাণটা করতে হবে, তারপরে সেখান থেকে কি এই ইনভার্সের মানটা নির্ণয় করতে হবে। পরীক্ষাতে কিন্তু এই টাইপের অঙ্কই পরীক্ষাতে থাকে। তাহলে 10-এর 1, 2, 3 করে নিতে হবে। হ্যাঁ, 9-এর অঙ্কটাও পারা যাবে। এরপরে তোমাদের বাড়ির কাজ থাকলো। হ্যাঁ, 11 দাগ 12 দাগ এগুলো করে নিতে হবে। আর একটা যখন অঙ্ক করে দিচ্ছি 13 দাগের অঙ্কটা করে দিচ্ছি, ওটাও খুব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 13 দাগেরটা করে দিচ্ছি। এরপরে হচ্ছে 13 দাগ নাম্বার। 13 দাগ নাম্বারে বলেছে কি, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সকে প্রতিসম আর বি প্রতিসম আকারে প্রকাশ করতে বলেছে। দেওয়া আছে কি a equal to 4, 2, -1, 3, 5, 7 আর কত 1, -2, 1 এরকম দেওয়া আছে যে 4, 2, -1, 3, 5, 7, 1, -2, 1। এই ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের অর্থাৎ প্রতিসম আর বি প্রতিসম আকারে সমষ্টি আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে এটা অঙ্কটা করার আগে আমাদের জানতে হবে যে কি প্রতিসম আর বি প্রতিসম মানে ম্যাট্রিক্স মানে কি। তাহলে বলি তোমাদের যে একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সটাই ঘুরে পাওয়া যায়, তখন ওই ম্যাট্রিক্সকে বলবো কি প্রতিসম। এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, এটা হচ্ছে প্রতিসম। আর যদি এ ট্রান্সপোজ করার পর যদি মাইনাস এ পাওয়া যায়, আগে যদি একটা মাইনাস পাওয়া যায়, তখন এটাকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এটা এই প্রমাণটা করতে হবে। তাহলে একটা প্রতিসম ম্যাট্রিক্স পাওয়া যাবে আর একটা হচ্ছে বি প্রতিসম। তাহলে এখানে কি করতে বলেছে অঙ্কের ক্ষেত্রে, যে এই ম্যাট্রিক্স এ যে দেওয়া আছে এই ম্যাট্রিক্সকে কি প্রতিসম ম্যাট্রিক্স আর বি প্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে এটার জন্য কি করব, প্রথমে আমি লিখতে পারি, দেখো যে a ইকুয়াল টু লিখতে পারি যে হাফ অফ a প্লাস at প্লাস হাফ অফ a মাইনাস at। যদি এটা করা যায়, দেখো যে মাইনাস প্লাস মাইনাস এটি কেটে গিয়ে হাফ এ আর হাফ এ সমান এ পাওয়া যায়, তাহলে লাইনটা লিখতে পারি। যখনই প্রতিসম বি প্রতিসম আকারে লিখতে বলবে তখন এই ফর্মটা লিখতে হবে। দিয়ে মানগুলো যদি আমি বসি ক্যালকুলেশন করলেই আমি প্রতিসম আর বি প্রতিসম আকারে পেয়ে যাব। এই অংশটা হবে প্রতিসম আকার, এই অংশটা হবে বি প্রতিসম আকার। তাহলে মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে a এর মানটা কত, 4, 2, -1, 3, 5, 7, 1, -2, 1। এটিটা হবে কি, এর ট্রান্সপোজ হবে 4, 2, -1, 1 হাফ। একই রকম শুধু মাইনাস হবে 4, 2, -1, 3, 5, 7, 1, -2, 1 মাইনাস কত 4, 3, 1, 2, 5, -2, -1, 7, 1। তাহলে a আর এটির মানটা বসিয়ে দিয়েছি। এবার যোগ বিয়োগ করে দিয়েছি হাফ অফ, তাহলে দুটো যদি যোগ করে দিই কত হবে 8, 5, 0, 5, 10, 5, 0, 5, 2। এবার যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে 0, -1, -2, যোগ করলে 1, 0, বিয়োগ করলে কত হবে 9, তারপরে কত হচ্ছে বিয়োগ করলে 2, বিয়োগ করলে 2, তারপরে হচ্ছে 9 আর এখানে পাওয়া যাচ্ছে 0। এরপরে হাফ 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, হাফ যেহেতু বাইরে আছে 4, 5 by 2, 0, 5 by 2, তাতো 5, 5 by 2, 0, 5 by 2, 1। তাহলে এটা কত হচ্ছে 0 minus half minus 1 half
-9/2 0। তাহলে দেখো যে দুটো পাওয়া গেল, a ইকুয়াল টু যে পাওয়া গেল দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকার, এই সমষ্টিটা হচ্ছে কি একটা প্রতিসম, এটা হচ্ছে বি প্রতিসম আকার। তাহলে এমনি দেখে বোঝা যায় যে দুটো ম্যাট্রিক্স মধ্যে কোনটা প্রতিসম কোনটা বি প্রতিসম, এমনি দেখে বোঝা যাবে। তাহলে প্রতিসম বি প্রতিসম বোঝার জন্য কি করি, যে প্রথমে কি করব, যে এর মুখ্য কর্ণ বরাবর এটাকে ঢেকে দেব। যে মুখ্য কর্ণ বরাবর যদি এটাকে যদি ঢেকে দিই তো দেখা যাবে যে দু সাইডটা একই রকম আছে, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা দুটো সেম থাকবে। তাহলে দেখো দুটো একই ট্রায়াঙ্গেল আছে, ওই জন্য এটা হবে কি প্রতিসম। আর এখানেও একই ফর্মেই দুটো ট্রায়াঙ্গেল পাওয়া যাবে, কিন্তু বিপরীত চিহ্ন থাকবে, বিপরীত সাইন থাকবে এলিমেন্টগুলোর মধ্যে। দেখো এখানে -1/2 -1 1, 9/2 9/2। তাহলে দেখো এটা কি হচ্ছে, দুটো এই একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকারে লিখেছি, যেটা এখানে একটা হচ্ছে প্রতিসম আর একটা হচ্ছে বিপ্রতিসম, এই আকারে লিখতে বলেছে। তাহলে এটা প্রতিসম বিপ্রতিসম আকার এইভাবে দেখানো যাবে, যে ট্রান্সপোজ নেওয়ার পর দেখা যাবে যে ওই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, তখন প্রতিসম বলতে পারবো। আর এটা ট্রান্সপোজ মাইনাস কমন নিলে বিপ্রতিসম আকারটাও দেখা যাবে। তাহলে তোমরা এই অঙ্কগুলো করে নিও। তো বাকি যে অঙ্কগুলো আমি করালাম না সেগুলো তোমাদের সবগুলো হোমওয়ার্ক থাকলো, তো তোমরা বাকিগুলো করে নিবা, ঠিক আছে। আর উদাহরণগুলো একটু দেখলে বুঝে যাবে, একই রকম উদাহরণ থেকে সিমিলার অঙ্কগুলো করা যাবে, এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করা যাবে, ঠিক আছে। তাহলে তোমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল।